ছায়াপুত্র কর্মফলদাতা শনি তার বক্র গতিতে গমন করবে। এই বক্র গতির ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে বিপুল পরিবর্তন আসবে। ওম নীলাঞ্জনা ছায়া প্রখম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। ছায়াপুত্র শনি সমস্ত রাশির জাতক জাতিকাদের এই বক্র দৃষ্টির ফলে আমূল পরিবর্তন আনবে। কেমন যাবে কর্মজীবন, কেমন থাকবে রিলেশনশিপের জায়গা, কেমন যাবে শিক্ষা জীবন, সমস্ত রাশির জানাবো শনির বক্র দৃষ্টির ফলাফল। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কলকাতা থেকে, কৃষ্ণনগর থেকে, শিলিগুড়ি থেকে, কোচবিহার থেকে আপনারা দেখছেন, আলাদা রাজ্য থেকে দেখছেন, আসাম থেকে, মুম্বাই থেকে আপনারা দেখছেন, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, দিল্লি থেকে দেখছেন, এমনকি বহু বাঙালি ভাই বোনেরা বিদেশে কর্মরত ইউএসএ, কানাডা, বার্লিন, আবুধাবি, কাতার, সেখান থেকে অনবরত কমেন্ট করছেন। আপনার ভিডিও না দেখলে স্যার দিন শুরু করতে পারি না, ভয় লাগে স্যার। আপনার কথা বেদবাক্যের মতো ফলো করি জীবনে, আপনারাই কমেন্ট করছেন। আপনি যা বলেন স্যার হুবহু মিলে যায় আমাদের সঙ্গে। তাহলে শনির বক্রিগত ফলাফল, বাঁকা দৃষ্টির ফলে কেমন যাবে সমস্ত রাশির, পরপর সমস্ত রাশির জানাবো রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো শনির বক্রিগত ফলাফল। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়কাল? রাজকীয় রাশি, উদারতম রাশি মেষ রাশি। শনির বক্রি হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খরচ প্রচণ্ড বাড়বে এবং আর্থিকগত জায়গায় সমস্যা তৈরি হবে। হ্যাঁ, বাজেটের প্রতি খেয়াল রাখবেন। আর যা কিছু বলবেন একটু ভাবনা চিন্তা করে বলতে হবে। বেফাস কথাবার্তা বলে দেবেন না, তার ফলে কিন্তু ঝামেলা হবে এবং বিপদে পড়বেন আপনি। শনির এই বক্রি দৃষ্টির ফলে মেষ রাশির জাতক জাতিকারা নিজের গুরুর প্রতি এবং নিজের ইষ্টের প্রতি বিরাট বিশ্বাস রাখুন। নিজের ইষ্টের প্রতি এবং গুরুর প্রতি বিশ্বাস বাড়াতে হবে। এই টাইমে বাধা আসলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। ডিমোটিভেটেড একদমই হবেন না। শনি হচ্ছে আমাদেরকে যত রকম উদাসীনতা কে দেয়? শনি দেয়। যত রকম উদাসীনতা, যত রকম আজে বাজে চিন্তা, নেগেটিভ চিন্তা কে দেয়? শনি দেয়। তো পজিটিভ থাকতে হবে। জন্মস্থান থেকে দূরপ্রান্তে যারা রয়েছেন তারা আরও বিশেষভাবে সতর্ক থাকবেন। হ্যাঁ, যতই ব্যস্ত থাকুন না কেন মেষ রাশির জাতক জাতিকারা এই টাইমে নিজেকে একটু রেস্ট দেবেন, নিজেকে একটু আরাম দিন, পর্যাপ্ত ঘুমোবেন। শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো ডিসিপ্লিনে আসতে হবে রে বাবা। হ্যাঁ, পড়াশুনোর প্রতি আগ্রহ বাড়াতে হবে, ফোকাস বাড়াতে হবে, নইলে কিন্তু সময় কিন্তু খারাপ আসছে। বাবা মাদেরকে বলবো আপনার সন্তানদেরকে দেখিয়ে প্রতিকার করাবেন। 10ই ডিসেম্বর অবধি সময়টা ভালো পাচ্ছি না মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানদের, তার উপরে আবার চলছে শনির 7.5। তো শিক্ষার্থীদের বলবো ডিসিপ্লিন বাড়াতে হবে এবং সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা নয়, স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়। আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ভালোভাবে চোখে রাখুন। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার চোখ কিন্তু দেখাচ্ছে। চুরি হয়ে যেতে পারে, আপনি বুঝতেও পারলেন না, পরে গিয়ে 5-6 মাস পর মনে পড়লো আপনার এই জিনিসটা তো পাচ্ছি না, আমার এখানে ছিল, হারিয়ে গেল। তো নিজের যাবতীয় জিনিসপত্র খুব সাবধানে রাখবেন। ব্যবসায়ীদের জন্য বলবো এই শনির যে বক্রিগত ফলাফল, শনির বক্র দৃষ্টির ফলে ব্যবসায়ে আপনাদের কিন্তু প্রথমের দিকে প্রথম কিছু মাস সমস্যা আসবে, তারপর ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। রিলেশনশিপের জন্য শুভ করো। যদি জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব আর মহাদশা খারাপ চলে তাহলে কিন্তু রিলেশনশিপের সমস্যা পেতে হবে। তার জন্যে পার্মানেন্ট রেমেডি করাতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। আপনারা 1 নম্বর রাশি, আপনাদের দ্বাদশে শনি কিন্তু রেট্রোগ্রেড হয়ে গেছে। যে কোনো ইনভেস্টমেন্ট যখন করবেন ভাবনা চিন্তা করে করবেন। দ্বাদশে শনি উদাসীনতা প্রদান করে, নানাবিধ ট্রাভেল প্রদান করে। এবং মেষ হচ্ছে রাজকীয় রাশি। মেষ যখন কাউকে দেয় না কখনো পকেটের কথা ভাবে না। এদের যা থাকে, এদের যতটা সামর্থ্য থাকে সে অনুযায়ী এরা দান করে, এতটা উপকার করে এরা। স্বার্থ ছাড়া যে দান করে সে হচ্ছে মেষ। তো দ্বাদশে শনি রয়েছে, দানের জায়গাতে রয়েছে শনি, শনি কষ্ট প্রদান করবে। তো যাই হোক না কেন, মোটা ইনভেস্টমেন্ট করার আগে, কোনো কিছু খরচ করার আগে বাজেটের প্রতি খেয়াল রাখবেন। কি করবেন? প্রত্যেক শনিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী তিলের তেল
আপনার সামর্থ্য অনুযায়ী 100 গ্রাম দিতে পারেন, 250 গ্রাম দিতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী পিওর তিলের তেল, আপনার সামর্থ্য অনুযায়ী পিওর তিলের তেল শনি মন্দিরে দিয়ে আসবেন প্রত্যেক শনিবার করে, এবং এই মন্ত্রটি জপ করবেন, ওম ছায়া পুত্রায় নমঃ, ওম ছায়া পুত্রায় নমঃ, ওম ছায়া পুত্রায় নমঃ। সন্ধেবেলা এই মন্ত্রটি জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদের শনির 7.5 চলছে, সময়টা একদম ভালো যাচ্ছে না, সবে মাত্র 1.5 বছর গেল, এখনও 6 বছর চলবে। 7.5 গুরুজন হানি হয় পরিবারে, সন্তানের পড়াশুনো খারাপ হয়, সন্তানের জীবনে বিপর্যয় নেমে আসে। আপনার সন্তানের যে রাশি হোক না কেন, বাবা মায়ের যদি চলে শনির 7.5, সন্তানকে ভুগতে হয়। ব্যবসা ডুবে যায় যাদের 7.5 চলে, লোকসান তৈরি হয়, আর্থিক সমস্যা তৈরি হয়, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, সুখ শান্তি চলে যায়, নষ্ট হয়ে যায়, সমস্যা তৈরি হয়, হ্যাঁ, সম্পর্কগুলো টেকে না, শত্রুতার যোগ তৈরি হয়। যশ ছিল, অনেক কাজ পেতেন আগে, আর্টিস্ট আপনি, কাজ পাবেন না। ভালো রমনামা ব্যবসা ছিল, সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন, যাচ্ছে না ভালো, ভালো সেলসে কাজ করেন, আগের মতো আর পাচ্ছেন না কোনো কিছু, সব দিকে বাধা সমস্যা। হ্যাঁ, আগে হতেন সবার প্রিয় পাত্র, এখন হচ্ছেন শুধু শত্রু। মনোমালিন্যতার যোগ তৈরি হচ্ছে, রোজ রাতে কাঁদতে হচ্ছে, কষ্ট পাচ্ছেন। এটাই হচ্ছে শনি। শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ। শনি যতই ডিসিপ্লিনের কারক হোক না কেন, শনিকে বলা হয় দুঃখের কারক গ্রহ। শনি শুধু এই জন্মে নয়, গত জন্মেরও আপনাকে ফল প্রদান করে। এখান থেকে বেরোনোর পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ, এবং কিছু নিয়ম পালন করতে হবে। সেই নিয়মগুলো পালন করতে হবে আর দক্ষিণাকালী প্রয়োগ করতে হবে। তার কারণ শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন যে শনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। তো দক্ষিণাকালীর প্রয়োগ না করলে এই 7.5 থেকে বেরোতে পারবেন না। তো মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদেরকে বারবার কিন্তু বলছি, সময়কে কাজে লাগান সময় থাকতে, পরে কিন্তু কষ্ট পাবেন। শনি কিন্তু চাইবেন আপনি ঠিক হন। আমার কাছে দেখা করতে পারবেন না অতি সহজে, অনেক বাধা আসবে, চেষ্টা করতে হবে। যতক্ষণ না আপনার সঙ্গে আমার গ্রহের মিল হচ্ছে, আপনি আসতে পারবেন না। শনি বাধা দেবে, চেষ্টা করতে হবে, যতই বাধা আসুক চেষ্টা করতে হবে, ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে। শনি কি চাইবে ভালো হতে? শনি তো আপনাকে সবই দেবে, যা যা সমস্যা আছে, তো কষ্ট করে হলেও যোগাযোগ করতে হবে। 12ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বারে। 12ই জুলাই কলকাতা চেম্বার, 13ই জুলাই কৃষ্ণনগর চেম্বার। 12ই জুলাই কলকাতা চেম্বার হচ্ছে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ফুল এসি সেট আপ রয়েছে আমার চেম্বারে, গরমে কেউ কষ্ট পাবেন না। ফুল এসি সেট আপ থাকে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, ভিআইপি সেট আপ থাকে। বিস্তারিত জানতে উপরের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। এবং কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার, সবাই চেনেন, আমার কৃষ্ণনগরের বহু পুরনো চেম্বার। ইন ডিটেল জানতে উপরের নম্বরগুলো দেওয়া আছে। 98 400 44 86, 9330333384, 6289590622, 9330367782। পরপর দেখুন নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। যেহেতু বহু সংখ্যক মানুষেরা চেষ্টা করেন, তারাও সমাধান চান, তো একবার ফোনে নাও পেতে পারেন, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়কাল জেনে নেওয়া যাক। সমৃদ্ধির রাশি বৃষ রাশি, লোকেদের জীবনে এরা সমৃদ্ধি এনে দেয়, নিজের জীবনে না আসলেও। ওই জন্য বলা হয় বৃষকে সমৃদ্ধির রাশি। বাস্তবতাটা চেনাতে পারে এরা, এবং চিনতে পারে, প্রচণ্ড প্র্যাকটিক্যাল কথা বলে, বাস্তববাদী নেচার। ওই ন্যাকামো পছন্দ নয় এদের, বহুবার বলেছি। বৃষ হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের এই যে শনির বকরি হওয়ার ফলে কেমন যাবে তা জানাচ্ছি। শনি বকরি হওয়ার ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের যোগাযোগ বাড়বে, বহু মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। তবে বন্ধুতুল্য ব্যক্তি থেকে ক্ষতির যোগ বিদ্যমান। বন্ধুতুল্য ব্যক্তি থেকে সতর্ক থাকবেন। যতই কাছের প্রাণের বন্ধু হোক না কেন, নিজের সিক্রেটিভ বিষয়গুলো শেয়ার করবেন না। আপনার কি হওয়ার ইচ্ছে, আপনার কি করার ইচ্ছে, আপনার ব্যাংকে কত টাকা আছে, যদিও সবাই শেয়ার করেন না ব্যাংকে কত টাকা আছে, তবু কি কিনছেন, কি করছেন, কি প্ল্যানিং, কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং, কি খাওয়ার প্ল্যানিং, কি করছেন, দরকার নেই, কম মিশন। হ্যাঁ, 10ই ডিসেম্বর অবধি শনির বকরি দৃষ্টি থাকবে কিন্তু। তবে একটাই কথা বলবো, সতর্ক থাকবেন বন্ধুতুল্য ব্যক্তি থেকে। আর্থিকগত সমস্যা তৈরি হবে, তাই অর্থের বিষয়ে খেয়াল রাখবেন, এবং নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন, ব্যায়াম ট্যামগুলো করবেন, স্বাস্থ্যের প্রতি একটু সচেতন হন বৃষরাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সময়কালটি একদমই ভালো নয়। বাবা মাদেরকে বলবো, বৃষরাশির যারা বাবা মারা,
আপনার সন্তানের যদি বৃষরাশি হয়, বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, সময়টা ভালো নয়, মোটেও ভালো নয় 10ই ডিসেম্বর অবধি বৃষরাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপে দায়িত্ব বাড়াতে হবে। রিলেশনশিপ নিয়ে যদি প্রচণ্ড সিরিয়াস হন আপনি, তো রেসপন্সিবিলিটি বাড়াতে হবে, আপনাকেই ছোট হতে হবে অনেক সময়। কিন্তু সঠিক মানুষের সঙ্গে আপনি রয়েছেন তো, কোয়েশ্চেন মার্ক। ভালোভাবে দেখুন, ভালোভাবে দেখুন। মায়াতে পড়লে না সব কিছুকে ভালো মনে হয়। অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু মোটেও ভালো নয়। যারা আর্টিস্ট, যারা আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কাজের সঙ্গে যুক্ত, যারা ল নিয়ে স্টাডি করছেন বা ল প্রফেশন যাদের, যারা মেকআপ আর্টিস্ট, যারা সিনেমা জগতে কাজ করেন, তাদের জন্য এই সময়কালটা ভালো নয়। অনেক প্রজেক্ট ভেস্তে যাবে শনির বক্রি হওয়ার ফলে, অনেক প্রজেক্ট ভেস্তে যাবে, মনের মতো কাজগুলো হবে না। তবে চেষ্টা যদি চালিয়ে যান, মনের মধ্যে যদি একটা কারেজ থাকে, মনের মধ্যে যদি একটা শক্তি থাকে, আমাকে এগিয়ে যেতেই হবে, হ্যাঁ, সংকল্প যদি দৃঢ় হয় এবং আপনি যদি লেগে থাকতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, বাধাগুলোকে আপনি কাটাতে পারবেন। স্বাস্থ্যের বিষয়ে আগে বললাম খেয়াল রাখবেন, এবং বিশেষ করে লোয়ার পোর্শনে, কোমর থেকে পা পর্যন্ত অংশে বিশেষভাবে খেয়াল রাখবেন। আপনারা কি করবেন? আপনারা শনি মন্দিরে সর্ষের তেল দান করবেন, শনি মন্দিরে সর্ষের তেল দান করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন, ওম সুখাসন উপবিষ্টায় নমঃ, ওম সুখাসন উপবিষ্টায় নমঃ, ওম সুখাসন উপবিষ্টায় নমঃ, সুখাসন উপবিষ্টায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। আর বৃষরাশির জাতক জাতিকাদেরকে বলছি, 2রা জুন 2027 সাল থেকে আপনাদের কিন্তু শনির সাড়ে সাথী শুরু হচ্ছে। যার সূতককাল 1 বছর আগে থেকে শুরু হয়ে যায়, 1-1.5 বছর আগে থেকে শুরু হয়ে যায়। অনেকে বলে যে স্যার সাড়ে সাথী তো চলছে না, তবুও এখন থেকে খারাপ যাচ্ছে সব কিছু। যেরকম গ্রহণের সূতক থাকে, সাড়ে সাথীরও কিন্তু সূতক থাকে। তো 1-1.5 বছর আগে থেকে কিন্তু সূতককাল শুরু হচ্ছে। তো আপনাদেরকে আমি কিন্তু এখন থেকে সাবধান করছি, সাড়ে সাথী শুরু হওয়ার আগে থেকে প্রতিকার করান, সমাধান করান। হ্যাঁ, সমস্যা কিন্তু রানিং অন চলছে, সমস্যা বড় হওয়ার আগে প্রতিকারগুলো করাতে হবে। তো বৃষরাশির জাতক জাতিকারা সমস্যায় যারা রয়েছেন, কষ্টে যারা রয়েছেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 93033384, 628959 90622, আরও নম্বরগুলো দেওয়া আছে। 12ই জুলাই কলকাতা চেম্বার, 13ই জুলাই কৃষ্ণনগর চেম্বার। কলকাতা চেম্বার শিয়ালদা থেকে একদমই কাছে আমার চেম্বার, ফুল এসি সেট আপ থাকে, সেমিনার হলের ব্যবস্থা থাকে, হ্যাঁ, এবং কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে চেম্বার। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, বুকিং নম্বরে কল করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের 3য়তম রাশি মিথুন। কেমন যাবে এই সময়কাল জেনে নেওয়া যাক। মিথুন রাশি বাচ্চা সুলভ ক্যারেক্টার যে রাশিটির, হ্যাঁ, সে হচ্ছে মিথুন রাশি। বাচ্চা সুলভ, সবাইকে সব কথা বলে দেয়, বাচ্চার মতো বিহেভিয়ার, পরে আফসোস করে বলাটা ঠিক হয়নি, এরা হচ্ছে মিথুন রাশি, চাইল্ডিশ নেচার। এই সময়কালে এই শনির যে বক্রী দৃষ্টি 10ই ডিসেম্বর অবধি থাকবে, তার ফলে কেমন যাবে? মিথুন রাশির জাতক জাতিকাদের স্ট্যাটাস বাড়বে। যার যত স্ট্যাটাস বাড়ে তার কিন্তু তত শত্রু কিন্তু তৈরি হয়। যার যত সুনাম তৈরি হবে তার কিন্তু শত্রু তৈরি হবে, তাকে বদনাম করার জন্য শত্রুরা উঠে পড়ে লাগবে। তো সতর্ক থাকবেন, শত্রু বাড়বে। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে, বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা গেলেও কর্মক্ষেত্রে কিন্তু পলিটিক্সের শিকার হতে পারেন এবং কিছু সমস্যা দেখা গেলেও আপনার প্রপার প্ল্যানিং এবং চেষ্টার দ্বারা সমস্ত সমস্যাকে অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন, সমস্ত সমস্যাকে সমাধান আপনি করতে পারবেন। ব্যবসায়ীরা মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসায়ীরা পার্টনারশিপ ব্যবসা যারা করছেন, চোখ কান খোলা রাখবেন, লোকসানের যোগ কিন্তু বিদ্যমান। মিথুন রাশির একটা কথা বলবো, এই যে শনি যেহেতু রেট্রোগ্রেড হচ্ছে, বক্র পথে গমন করবে, সে বক্র দৃষ্টির ফলে মারাত্মক উদাসীনতা ভাব কিন্তু কাজ করবে, একাকিত্ব ভাব প্রচণ্ড কাজ করবে আপনাদের। এই সময়কালে ফ্যামিলির দায়িত্ব প্রচুর বাড়বে আপনার কাঁধে, এবং পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, জীবনসাথীকে নিয়ে চিন্তা বাড়বে। মিথুন রাশির জাতক জাতিকাদের যতটা পারবেন অ্যাক্টিভ থাকবেন এই সময়কালে, নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। হ্যাঁ, শিক্ষার্থীরা তোমাদের জন্য একদমই ভালো নয় এই সময়কালটি, শনি রেট্রোগ্রেড হচ্ছে, আরও কিন্তু সমস্যা তৈরি হবে শিক্ষার্থীদের জীবনে। তো বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখে প্রতিবিধান করাতে হবে। একটা লো গ্রেডের বাচ্চাকেও যদি প্রতিকার করে দেওয়া যায় না, সে ভালো রেজাল্ট করে।
তো এখনও টাইম আছে, সন্তানকে দেখান। এই সময়কালে কি করবেন 10 ডিসেম্বর অবধি এই মন্ত্রটি জপ করবেন সন্ধেবেলা। ওম সর্বাভীষ্ট প্রদায়িনে নমঃ, ওম সর্বাভীষ্ট প্রদায়িনে নমঃ, ওম সর্বাভীষ্ট প্রদায়িনে নমঃ 28 বার, 51 বার, 108 বার জপ করবেন। আর 12 জুলাই কলকাতা চেম্বার, 13 জুলাই কৃষ্ণনগর চেম্বার, শিয়ালদা থেকে একদমই কাছে কলকাতা চেম্বার, আর কৃষ্ণনগর হচ্ছে হোটেল হাভেলিতে চেম্বার। বিস্তারিত জানার জন্যে বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। এবার আসি কর্কট, ইমোশনাল রাশি, কর্কট রাশি, আবেগপ্রবণ রাশি, মা, প্রোটেক্টিভ রাশি যাকে বলা হয়, মায়ের মতো নিরাপত্তা প্রদান করে এরা, বহুবার বলেছি। শনির এই যে বক্রি গতি, এই বক্র গতির ফলে এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকারা অনেক সুযোগ কিন্তু পাবেন, ভগবান অনেক সুযোগ আপনাদেরকে দেবেন, কিন্তু সুযোগগুলোকে ধরতে হবে। সুযোগগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে, হাতছাড়া হওয়ার অনেক যোগ দেখা যাচ্ছে। সুযোগগুলোকে ধরতে হবে। হ্যাঁ, যোগাযোগ বাড়বে। অতিরিক্ত বিশ্বাস আপনারাও করবেন না কাউকে, ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান, অতিরিক্ত বিশ্বাস করে ঠকে যাওয়ার বিদ্যমান। এবং আপনারাও নিজের বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, বাবার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের। আগামী 6 মাসের মধ্যে যারা ভ্রমণে যাবেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। সবাই তার ভ্রমণে যাবেন না, যারা যাবেন একটু সতর্কভাবে যাবেন আগামী 6 মাসের মধ্যে। তবু যারা ভ্রমণে যাবেন এই মন্ত্রটি সবসময় জপ করবেন, ওম জুম শাহ, ওম জুম শাহ, ওম জুম শাহ। তাহলে বিপদগুলো কাটবে। যারা ভ্রমণে যাবেন অনেকাংশ বিপদগুলো কাটবে। যেহেতু শনি বকরি হয়েছে, সেহেতু উন্নতির জন্য, অর্থাৎ বৃদ্ধির জন্যে বা উন্নতির জন্যে, উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য অনেক বাধা আপনি পাবেন। বা যারা জব করছেন, প্রমোশন হওয়ার কথা ছিল, অনেক কিন্তু বাধা পেতে হবে, চট করে হবে না। চেষ্টা বাড়াতে হবে, সাহসিকতা বাড়াতে হবে। নিজের মধ্যেকার যে ভীতিগুলো রয়েছে রে বাবা, সেই ভীতিগুলোকে দূর করতে হবে। নিজের খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হন, যত্নশীল হতে হবে খাদ্যাভ্যাসের প্রতি, এবং ডিসিপ্লিন আনুন, ফিটনেসের প্রতি খেয়াল রাখুন। রিলেশনশিপের জন্য সময়কালটা ভালো নয় কর্কট রাশির জাতক জাতিকাদের। কি করবেন এই সময়কালে? এই মন্ত্রটি জপ করবেন, ওম কুরমণ্ডায় নমঃ, ওম কুরমণ্ডায় নমঃ, ওম কুরমণ্ডায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা সন্ধেবেলা 28 বার, 51 বার বা 108 বার আপনার সময় অনুযায়ী জপ করবেন। এই সময়কালে আগামী 6 মাস জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। কষ্টে রয়েছেন, কাঁদছেন আপনারা, 12 জুলাই কলকাতা চেম্বারে আমি কিন্তু বসছি। হ্যাঁ, বিরাটি থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, কেষ্টপুর থেকে যারা আসবেন, হ্যাঁ, কলকাতা শিয়ালদা থেকে একদমই কাছে, ফুল এসি সেট আপ থাকে আমার চেম্বারে, এসে আমাকে দেখাতে পারবেন। আর তারপরের দিন হচ্ছে 13 জুলাই হচ্ছে কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলিতে, সেখানেও আসতে পারবেন। কৃষ্ণনগরে মানুষেরা মুর্শিদাবাদ থেকে আসেন, রানাঘাট থেকে আসেন, শান্তিপুর থেকে আসেন, দেখাতে পারবেন। উপরে ফোন নম্বরগুলো পরপর দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি সিংহ, প্রেমের রাশি, রাজা সিংহ কেমন যাবে? সিংহ হচ্ছে সব থেকে সৎ রাশি আমি বলি। সিংহ ভালোবাসা খোঁজে শুধুমাত্র। সিংহ যেটা খোঁজে সেটা হচ্ছে একটু কেয়ার, একটু ভালোবাসা এরা চায়, আর কিছু চায় না। এরা শুধু ভালোবাসা চায় আর সম্মান চায়, সম্মান আর ভালোবাসা। সিংহ একমাত্র ঝোঁকে তার ভালোবাসার মানুষের কাছে, তাছাড়া কোথাও ঝোঁকে না এরা। সিংহ রাশির জাতক জাতিকারা শনি বকরি হয়েছে, তার ফলে নানাবিধ পরিবর্তন আসবে আপনাদের জীবনে। সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন আপনি নিজের পরিশ্রমের দ্বারা। পরিশ্রম কিন্তু প্রচণ্ড বাড়বে। একে চলছে শনির ঢাইয়া, তার উপরে শনি হয়েছে রেট্রোগ্রেড, বকরি হয়েছে, বক্রদৃষ্টি শনি। তার ফলে প্রচণ্ড পরিশ্রম বাড়বে, শারীরিক অনেক কিন্তু ক্ষতি হবে আপনার। এখন থেকে ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন, পর্যাপ্ত ঘুমোবেন, বাইরের খাবার খাবেন না, নিয়মে থাকুন, ডিসিপ্লিনে থাকুন, জল বেশি করে পান করবেন। হ্যাঁ, শারীরিক অনেক ক্ষতি হবে কিন্তু দেখা যাচ্ছে। নিজের শত্রু থেকে প্রবল মাত্রায় সতর্ক থাকবেন, বেফাস কথাবার্তা বলবেন না। আর যেখানে ভয় লাগছে, যেখান থেকে বিপদ হতে পারে, সেখান থেকে দূরে থাকুন। ভগবান আগে থেকেই আপনাকে বোঝাবে যে এখান থেকে আমার বিপদ আছে, সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেটাকে মানতে হবে। ব্যবসায়ীদের বলবো, আগামী কিছু মাস সমস্যা আসলেও ধীরে 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 সমস্যাগুলো কাটবে, এগিয়ে যেতে পারবেন আপনারা। বড় ফাড়া, এমনকি মৃত্যুতুল্য বিপদ থেকে রক্ষা মিলবে ভগবানের আশীর্বাদে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের।
শিক্ষার্থীরা তোমাদের জন্য ভালো নয় এই সময়কাল। বাবা মাদেরকে আবারও বলছি, আপনার সন্তানকে দেখান কোন স্ট্রিম নিয়ে স্টাডি করবে, যে স্ট্রিম নিয়ে এগোচ্ছে সেটা থেকে সফলতা পাবে, প্রতিকার করাতে হবে। বাজে দোষ নেই তো কুণ্ডলিতে, নইলে কিন্তু ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে। তো সেটাকে দেখাতে হবে রে বাবা। রিলেশনশিপের জন্য এই সময়কালটা মোটেও ভালো নয়। সকলের জন্যে ভাবতে গিয়ে আপনি নিজেকে বঞ্চিত করে তুলছেন। সিংহ রাশি সবার জন্য ভাবছেন, নিজের জন্য কই ভাবছেন? সকলের জন্য ভেবে নিজেকে বঞ্চিত করে তুলছেন। দেখুন, নিজেকে ভাবুন, প্রশ্ন করুন। লোকের জন্য অত ভাবলে হবে? নিজেকেও তো একটু সময় দিতে হবে। নিজেকে নিয়ে ভাবুন। কে কি ভাবছে আপনাকে নিয়ে ভেবে লাভ নেই, চিন্তা করে লাভ নেই। নিজেকে নিয়ে ভাবুন এবং নিজেকে সময় দিন। সিংহ রাশির জাতক জাতিকারা কি বলবেন, কি করবেন, কোন মন্ত্র জপ করবেন? এই মন্ত্রটি রোজ বলবেন সন্ধেবেলা। ওম বজ্রাম কুশধারায় নমঃ, ওম বজ্রাং কুশধারায় নমঃ, ওম বজ্রাং কুশধারায় নমঃ। রোজ জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কালে। ঢাইয়া চলছে আপনাদের। ঢাইয়াতে কি বলি, ঢাইয়া আরও চলবে আপনাদের কিন্তু 1.5 বছর। ভালো না, আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে। বারবার কিন্তু বলি, এই ঢাইয়াতে কিন্তু গুরুজন হানির যোগ তৈরি হয়। বাধা বিপত্তি জটিলতা, রিলেশনশিপে বাধা। বাবা মাদের যদি চলে ঢাইয়া, সন্তানের বড় বড় বিপদ আসে জীবনে। পড়াশোনায় বিপদ আসে, জীবনে বিপদ আসে, স্বাস্থ্য ভোগায়, নানাবিধ যে কোনো সমস্যা চলে আসে। ভালো ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটে এই ঢাইয়াতে। তো এই ঢাইয়াকে প্রতিকার করাতে হবে। বড় বড় ব্যবসা ডুবে যায়, ভালো আর্টিস্ট কাজ পায় না, সেল প্রফেশনের সঙ্গে যুক্ত কাজ পাবে না, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ, গুরুজন হানি, এগুলো হয়। প্রতিকার একটাই দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি রে বাবা। এটাকে ঠিকঠাক করতে হবে। দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ এবং কিছু নিয়ম পালন করতে হবে, ছোট ছোট নিয়ম, যেটা আমি দিয়ে থাকি। যারা পালন করেছে তারা ভালো আছে। দেখুন লাইভ অনুষ্ঠানগুলো, আপনাকে দেখিয়ে স্যার ভালো আছি, চাকরি পেয়েছি, বিবাহিত জীবন ঠিক হয়েছে, ব্যবসা ভালো হয়েছে, বিদেশে চাকরি করে, দেখুন সবাই জানাচ্ছে অনবরত। আপনাদেরই তো ভালোবাসা। এই যে নতুন নতুন পাঞ্জাবি আর মিষ্টি কে দেয়? আপনারাই তো দেন। কিনে তো সবাই পাবে, কিন্তু দানে একটা জিনিস পান তো, এর মর্ম সবাই বুঝবে না, যারা দানে পায় তারাই বোঝে। যাই হোক, আপনাদের কিন্তু চলছে শনির ঢাইয়া। উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। এটা কিন্তু ঠিকঠাক করতে হবে। যে যাই বলুক না কেন, আপনাদেরকে এগিয়ে যেতে হবে। बादलों में वो समता कहाँ है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके ऐसे सियार ने कभी जन्म नहीं लिया, धरती के पीने के लिए पानी चातक की चोंच बनी ही नहीं है, और कुत्तों के तरह जीने वाले मनुष्य की बात आज तक दीप चक्रवर्ती ने कभी सुनी नहीं है। যে মানুষেরা জীবনে বড় হওয়ার কোনো লক্ষ্য নেই, যেমন এসছি খাওয়া দাওয়া করব, জীবনযাপন করবো, এককালীন মোড়ে চলে যাব, সন্তানের জন্য কোনো ভাবনা নেই, কিচ্ছু প্ল্যানিং নেই, তাদের জন্য জ্যোতিষশাস্ত্র নয়। যারা জীবনে কিছু করে দেখাতে চান, শত্রুদের দমন করতে চান, জীবনে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছতে চান, নামডাক চান, হ্যাঁ, প্রপার ভালোবাসা চান, প্রপার সম্মান চান, তাদের জন্য জ্যোতিষশাস্ত্র। তো ঢাইয়া চলছে, খাঁচার মধ্যে আপনারা ঢুকে আছেন সিংহ। এটাকে ভেঙে বেরোতে হবে। ভাঙানোর একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ। 12 জুলাই আমি কলকাতা চেম্বারে বসছি। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার। ফুল এসি সেট আপ থাকে, ভিআইপি সেট আপ থাকে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে আমার। গরমে কষ্ট আপনাদেরকে পেতে আমি দেবো না। চেম্বারে আসবেন। 12 জুলাই কলকাতা চেম্বার, 13 জুলাই কৃষ্ণনগর চেম্বার, তারপরে শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি পরপর চেম্বারগুলো হবে, তারাপীঠ চেম্বার হবে। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98 400 44 86, 9330333384, 6289590622, 9330367782। যেহেতু ব্যস্ততম হেল্পলাইন নম্বর এগুলো, বুকিং নাম্বার, বারবার চেষ্টা করতে হবে। একবার না ফোনে পেলে হতাশ হবেন না, বারবার চেষ্টা করবেন, আপনাকে আমি পথ দেখাবো। যারা এসছে আমার চেম্বারে সবাইকে আমি হাসি মুখে বাড়ি পাঠিয়েছি। সবাই হাসি মুখে বাড়ি গেছে, কান্নাকাটি করে কষ্টে এসছে, হাসি মুখে তারা বাড়ি গেছে। যাই হোক, এবার আসি কন্যা রাশি, কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে আপনাদের এই সময়কাল? শনির বক্রিগত দৃষ্টির ফলে, বক্র দৃষ্টির ফলে কেমন যাবে আপনাদের এই সময়কাল জেনে নেওয়া যাক। সেবার রাশি কন্যা রাশি। যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে যে রাশিটি, সেবা হচ্ছে পরম ধর্ম, পরম ধর্ম সে হচ্ছে কন্যা। যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে মানুষের বিপদে,
সংগ্রামী রাশি এবং সেবার মানসিকতা যুক্ত রাশি, প্রচণ্ড রুচিশীল রাশি, রুচি প্রচণ্ড এদের, এরা হচ্ছে কন্যা। এই সময়কালে শনি বকরি হওয়ার ফলে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন আপনাকে আরও কিন্তু বাড়াতে হবে। ষষ্ঠপতি কিন্তু হচ্ছে শনি, শনি কিন্তু রেট্রোগ্রেড হয়েছে, বকরি হয়েছে, তার ফলে শরীর কিন্তু আরও ভেঙে যাবে। যাদের চুল উঠছে বা চোখ ঢুকে গেছে, চোখ ঢুকে যাচ্ছে, চোখের নিচে কালো দাগ হয়ে যাচ্ছে, আরও কিন্তু স্বাস্থ্যের প্রতি খেয়াল নিন। হরমোনাল ডিসব্যালেন্স আরও কিন্তু বাড়বে। সময়ের সাথে সাথে উন্নতি করার জন্য আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে। যত সময় এগোবে উন্নতি অবশ্যই হবে যদি আপনি লেগে থাকেন, কনসিস্টেন্ট যদি আপনি থাকেন তাহলে উন্নতি হবে। কিন্তু অতিরিক্ত মানসিক চাপ চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে। পর্যাপ্ত ঘুমোতে পারছেন না, শান্তি আসছে না, ক্রোধ বেড়ে যাচ্ছে, খিটখিট ভাব বেড়ে যাচ্ছে আপনার জীবনে। নিজের বাজেটের প্রতি খেয়াল রাখবেন। হ্যাঁ, অতিরিক্ত খরচ করবেন না, যেটাই করবেন না কেন বাজেটের প্রতি খেয়াল রাখবেন, নইলে কিন্তু পরে কষ্ট পেতে হবে। এবং পারিবারিক শান্তি প্রচণ্ড বাড়াতে হবে। বাড়ি যদি অশান্তিতে থাকে তাহলে আপনি যাবেন কোথায়? যতই 5 স্টার হোটেলে আপনি থাকুন না কেন, কিন্তু অবশেষে মনে হয় যে বাড়ি কখন পৌঁছবো। বাড়ি যাই হোক না কেন, যেমনই বাড়ি থাকুক না কেন, বাড়ি হচ্ছে শান্তির জায়গা। তো পারিবারিক শান্তি বজায় রাখবেন। রিলেশনশিপে কাছের মানুষের থেকে আঘাত প্রাপ্তির যোগ। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটা ভালো নয়। অনেকে বলবেন যে স্যার কন্যা রাশির কি ভালো হবে না? আপনি ভালো বলছেন না স্যার। আমি মুখে ভালো বললে ভালো হবে? প্রতিকার করাতে হবে, যোগাযোগ করতে হবে। যেটা হবে ভাগ্যের প্রেডিকশান তো সেটাই দেব। আমি যদি বাড়িয়ে চড়িয়ে যদি শুধু ভালো ভালোই বলি, ভালো কিছু হবে? তাহলে তো শুধু ভালোই বলতাম। যেটা প্র্যাকটিক্যাল মুখের উপরে আমি বলি। আপনারাও প্র্যাকটিক্যাল রাশি, আপনারাও মুখের উপরে বলতে পছন্দ করেন। ওই সব ন্যাকামো করে লাভ নেই, যেটা বাস্তবতা সেটাই বলতে হবে। সমাধানের জন্য আসতে হবে, নিয়ম পালন করতে হবে। দোষ কুণ্ডলিতে রয়েছে বড় বড় কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, জড়ত্ব দোষ, খণ্ড দোষ, বাজে মহাদশা চলছে, রাহুর দশা, শনির দশা, মঙ্গলের দশা। প্রতিকার না করলে হবে? মঙ্গলের দশা চললে অ্যাংজাইটি আসবে, শনির দশা চললে বাধা বিপত্তি আসবে, রাহুর দশা চললে ভয় ভীতি কষ্ট শারীরিক সমস্যা আসবে, কেতুর দশা চললে তো বিনাশ হবে। এগুলোকে ঠিকঠাক করতে হয়। এখন সে আপনার চার্টে রাজ্যকারী গ্রহ অষ্টমপতি, ষষ্ঠপতি না দ্বাদশপতি, নবাংশে কেমন রয়েছে, ডিভিশনাল চার্টে কেমন রয়েছে, সেগুলো তো দেখতে হবে রে বাবা। সর্বতভদ্র চক্রে কেমন রয়েছে তো দেখাতে হবে। এই সময়কালে অর্থাৎ আগামী 6 মাস এই মন্ত্রটি জপ করুন। ওম নীলাচ্ছত্রায় নমঃ, ওম নীলাচ্ছত্রায় নমঃ, ওম নীলাচ্ছত্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কারা? কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির জাতক জাতিকাদেরকে আমি অবগত করাচ্ছি, 2রা জুন থেকে 2রা জুন 2027 থেকে আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে। 2রা জুন 2027 থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে। অনেকের দেখবেন এখন থেকে সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে, কষ্ট কিন্তু চলছে। ঢাইয়া শুরু হওয়ার 1-1.5 বছর আগে থেকে কিন্তু ঢাইয়ার সূতককাল শুরু হয়ে যায়, শনির ছায়া কিন্তু পড়ে যায়। এই সময়কালে কিন্তু জটিলতা কিন্তু চলবে। তো ঢাইয়ার কিন্তু অগ্রিম প্রতিকার করাতে হবে, নইলে কিন্তু বাধা বিপত্তি সমস্যা এগুলো কিন্তু চলবে। প্রতিকার একটাই, দক্ষিণাকালী প্রয়োগ। তো ইমিডিয়েট যোগাযোগ করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। 2রা জুন 2027 সাল থেকে ঢাইয়া শুরু হচ্ছে, এখন থেকে প্রতিকার করাতে হবে। তার কারণ গ্রহণের যেরকম সূতককাল চলে, ঢাইয়ারও সূতককাল শুরু হয়ে যায় 1-1.5 বছর আগে থেকে। দেখুন আপনারা ভালো যাচ্ছে না টাইমটা আপনাদের, তো এটার প্রতিকার করাতে হবে। চেম্বারে আসার জন্য 12 জুলাই আমি বসছি কলকাতা চেম্বারে, 13 জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বারে। শিয়ালদা থেকে একদম কাছেই আমার কলকাতা চেম্বার, এবং কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার, মালদাতে আমার চেম্বার রয়েছে, কি বলে এই শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে, হোটেল ম্যানিলাতে, মালদাতে হচ্ছে হোটেল প্রতাপাদিত্য, এবং হচ্ছে গুয়াহাটিতে পল্টন বাজারে নেপালি মন্দিরের একদম সামনে আমার চেম্বার। ইন ডিটেলস জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330 33384, 6289 90622। আরও নম্বরগুলো আছে বলছি না, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কালপুরুষের 7তম রাশি তুলা। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়কাল? তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই সময়কালে প্রচুর প্রচেষ্টা বাড়াতে হবে। শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ, বক্রপথে গমন করবে। ডিসিপ্লিন বাড়ান, জীবনে যে প্রচেষ্টা বাড়ান। কোনো কাজে হাত দেওয়ার আগে সংকল্প নেবেন যে আমি এই কাজটার শেষ দেখে ছাড়বো, তারপরে সেই কাজে হাত দিন। কোনো কাজ শুরু করবেন, কমপ্লিট না করে অন্য কাজে আবার হাত দিচ্ছেন, এরকম করবেন না।
কোনো কাজে হাত দেওয়ার আগে সেই কাজের শেষ দেখে তারপরে অন্য কাজে হাত দেবেন তুলা রাশির জাতক জাতিকারা। যাদের মা রয়েছেন মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন। এই যে শনির বকরি দৃষ্টি, বাঁকা দৃষ্টির ফলে মায়ের স্বাস্থ্যের জায়গায় সমস্যা তৈরি করবে এবং মায়ের সঙ্গে সম্পর্কে মধুরতা বাড়াতে হবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। শিক্ষার্থীদের জন্য অশুভ সময়কাল এটি। শিক্ষার্থীরা তোমাদের জন্য ভালো নয়। বাবা মাদেরকে বলবো আপনার সন্তানকে দেখান, আপনার সন্তানের জন্য সময়টা ভালো নয়। তুলা রাশি না সকলের সঙ্গে সম্পর্ক সমান রাখে, হ্যাঁ সমান রাখে, সে যে লেভেলের লোক হোক না কেন সকলের সাথে সম্পর্ক ভালো রাখে। এই সময়কালে যে কোনো নেশা, যে কোনো অ্যাডিকশন, যে কোনো মোহ, তার পিছনে আপনি ছুটছেন কিন্তু সেটা আপনার ক্ষতি করছে। কেউ আপনাকে টাইম পাস ভাবছে না তো, টাইম পাসের মতো ইউজ করছে না তো। বারবার ভাবুন, চোখ কান খোলা রাখুন, অ্যাডিকশন থেকে দূরে সরতে হবে আপনাকে। দৈনন্দিন জীবনে যতই সমস্যা আসুক না কেন নিজের ইচ্ছা শক্তিকে কমতে দেবেন না। নিজের ইচ্ছা শক্তির দ্বারা, ভগবানের আশীর্বাদের দ্বারা আপনি এগোতে পারবেন। রিলেশনশিপের জন্য একদমই ভালো নয় এই সময়কাল। এই মন্ত্রটি জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা। ওম নীলবর্ণায় নমঃ, ওম নীলবর্ণায় নমঃ, ওম নীলবর্ণায় নমঃ, ওম নীলবর্ণায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন 28 বার, 51 বার, 108 বার জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা। আর আমার চেম্বার 12ই জুলাই কলকাতা চেম্বার, 13ই জুলাই কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়কাল? শনির বক্র দৃষ্টির ফলে কেমন যাবে আপনাদের জীবন জেনে নেওয়া যাক। শনির বক্র দৃষ্টির ফলে বৃশ্চিক রাশির জীবনে প্রচণ্ড দায়িত্ব কিন্তু বাড়বে, কাঁধে কিন্তু প্রচণ্ড রেসপন্সিবিলিটি বাড়বে এই সময়কালে। বৃশ্চিকের ইনটিউশন পাওয়ার সিআইডির মতো। বৃশ্চিক আগে থেকে অনেক কিছু ফিল করতে পারে, প্রচণ্ড সেন্সিটিভ রাশি। এমনি সিআইডি বলি না এদেরকে, প্রচণ্ড সিক্রেটিভ রহস্যময় রাশি বলা হয়। ভালোবাসার মানুষ হলে সব ঢেলে দেবে, ভেতরের কথা রাখতে পারবে না। আর যদি কেউ বেইমানি করে এদের সাথে, তাদের শেষ দেখে ছাড়ে এরা। শত্রুকে কোনোদিনও ভোলে না এরা। এরা হচ্ছে বৃশ্চিক। প্রতিশোধ পরায়ণ রাশি বলা হয়, জ্বালাময় রাশি যাকে বলা হয়। বিছার গায়ে কেউ যদি এক ফোঁটা যদি টাচ না করে, বিছাকে যদি অশান্তি না করে, বৃশ্চিক কি বিছা কিন্তু কিছুই করে না কাউকে। আপনার শরীরে যদি বিছা থাকে না, আপনি যতক্ষণ না তাকে কিছু করছেন সে কামড় দেবে না, বিষ ঢালবে না। অশান্তি করলে সে বিষ ঢালবে, এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, বৃশ্চিকের কি হবে? এই সময়কালে ইনটিউশন পাওয়ার আরও বাড়বে। নিজের ক্রিয়েটিভ শক্তিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এই সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। শুধুমাত্র বলবো কোনো ব্যক্তির থেকে কোনো গুরুত্বপূর্ণ বা বড় বড় সিদ্ধান্ত মোটেও নেবেন না। এই আগামী 6 মাস কোনো বড় সিদ্ধান্ত নেবেন না কোনো ব্যক্তির থেকে। নিজেকে যেটা ভালো মনে হবে সময় নিন, নিজে সময় নিন, একদিন সময় নিন। কিন্তু কোনো ব্যক্তি কিছু বললো, পরামর্শ দিল, সেটা করবেন না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবে, যে কোনো কিছু। শনি বকরি হওয়ার ফলে ভালোবাসার মানুষের কাছ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানসিক আঘাত কিন্তু পাবেন। নিজের সেভিংসের প্রতি খেয়াল রাখবেন, টাকা কিন্তু জলের মতো বেরোবে। এবং বাক সংযমের প্রতি নজর দিন, বাক সংযম বাড়ান। উল্টোপাল্টা কথাবার্তা বলে দেবেন ক্রোধের বশে। বৃশ্চিকের এটা একটা দেখে রেগে গিয়ে বলে দেয়, পরে কিন্তু আফসোস করে। তো বাক সংযম রাখবেন। নিজের প্ল্যানিং কাউকে শেয়ার করবেন না। যাকে শেয়ার করবেন তারপরে কিন্তু ভেস্তে যাবে আপনার প্ল্যানিং, সেটা পূর্ণ হবে না, পূর্ণতা পাবে না প্ল্যানিং। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, প্রাইভেট সেক্টরের সঙ্গে যারা যুক্ত বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদেরকে বলবো এক্সট্রা এফোর্ট আপনাদেরকে দিতে হবে। এক্সট্রা এফোর্ট না দিলে আপনাদের কিন্তু বিপদ আসবে এবং বাধা কিন্তু আসবে, এগিয়ে যেতে পারবেন না আপনারা জীবনে। এক্সট্রা এফোর্ট দিন, তাহলেই শুভ ফল পাবেন, নইলে কিন্তু শুভ ফল বা ভালো ফল মোটেও পাবেন না। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সময়কালটা তুলনামূলকভাবে শুভ করো। কি করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? এই মন্ত্রটি জপ করবেন। ওম ভানুপুত্রায় নমঃ, ওম ভানুপুত্রায় নমঃ, ওম ভানুপুত্রায় নমঃ। সন্ধ্যাবেলা 28 বার, 51 বার বা 108 বার জপ করবেন এই মন্ত্রটি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক প্রতিকার না করলে এদের জীবনে কিন্তু ভালো হয় না। কুণ্ডলিতে, আপনার নিজের ভাগ্যে, জন্ম কুণ্ডলিতে যে দোষগুলো রয়েছে প্রতিকার করাতে হবে যোগাযোগ করে। উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। 12ই জুলাই কলকাতা চেম্বারে বসবো, 13ই জুলাই কৃষ্ণনগর চেম্বারে বসবো। এবার আসি ধনু রাশি, কালপুরুষের 9মতম রাশি ধনু। কেমন যাবে এই সময়কাল?
ধনু, শনির বক্রি হওয়ার ফলে, বক্রগতির ফলে ধনুরাশির জাতক জাতিকাদের বলবো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিজের মন ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন। অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত মানসিক চিন্তা দূর করতে হবে এবং নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখুন। স্বাস্থ্য ঠিকঠাক রাখতে হবে। ধনু হচ্ছে জ্ঞানের রাশি, ধনু হচ্ছে পরামর্শের রাশি, ধনু হচ্ছে মোটিভেশনের রাশি। লোকেদেরকে অনেক বড় বড় জ্ঞান দেবে, অনেক মানুষের এদের জ্ঞান শুনে অনেকের জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এরা নিজেকে মোটিভেট করতে পারে না, নিজেরাই ডিমোটিভেটেড হয়ে থাকে সর্বদা। এই সময়কালে পরিশ্রম প্রচণ্ড বাড়বে এবং বাড়াতেও হবে। নিজের প্রতি অগাধ বিশ্বাস রাখুন, নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলুন। যাদের মা রয়েছেন মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। আর যারা শিক্ষার্থীরা, তোমাদের জন্য সময়টা মোটেও ভালো নয়। বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখান, সন্তানের শিক্ষার জায়গাটা ভালো যাচ্ছে না। আর্থিক সমস্যার যোগ পাওয়া যাচ্ছে, আর্থিকগত জায়গায় প্রবলেম বা টাকা আটকে যাওয়া বা আর্থিকগত প্রবলেম দেখা যাচ্ছে। ফ্যামিলিতে সবাই ঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন। ফ্যামিলিতে কিন্তু মাথা গরমের যোগ, রিলেশনশিপের জন্য ভালো নয় এই সময়টি। কি করবেন এই সময়কালে ভালো থাকার জন্য? ওম অবিদ্যা মূল নাশায় নমঃ, ওম অবিদ্যা মূল নাশায় নমঃ, ওম অবিদ্যা মূল নাশায় নমঃ। এই মন্ত্রটি 28 বার, 51 বার, 108 বার সন্ধ্যেবেলা জপ করবেন আগামী 6 মাস। ধনুরাশির জাতক জাতিকারা, আপনাদের তো শনি ঢাইয়া চলছে, আরও চলবে 1.5 বছর। ভালো নয় সময়টা। শনির ঢাইয়াতে নানাবিধ জটিলতা, নানাবিধ সমস্যা কিন্তু তৈরি হয়। হ্যাঁ, এই ঢাইয়াতে কিন্তু গুরুজন হানির যোগ তৈরি হয়, নানাবিধ বাধা বিপত্তি। বাবা মায়েদের যদি ঢাইয়া চলে, তার সন্তানের বিপদ আসে, বড় বড় বিপদ আসে, স্বাস্থ্য ভোগায়, পড়াশুনো খারাপ হয়ে যায়। তো সন্তানকে দেখাতে হবে। আর যাদের ঢাইয়া চলছে নিজেদের, তাদের তো আরও খারাপ। নানাবিধ সমস্যা, দাম্পত্য জীবনে সমস্যা চলে আসে, পার্টনারের স্বাস্থ্য ভোগায়, রিলেশনশিপে ঝামেলা তৈরি হয়, ব্যবসা ডুবে যায়। প্রতিকার একটাই, দক্ষিণাকালী প্রয়োগ। হ্যাঁ, তো দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যারা প্রতিকার করেছে তারা ভালো আছে, যারা করাননি বুঝতে পারছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তো সময়টাকে কাজে লাগান। 12ই জুলাই আমি কলকাতাতে বসছি। কলকাতার মানুষেরা যেখান থেকে আসুন, রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, বাগুইয়াটি, কেষ্টপুর, বিরাটি, বরানগর, আমার চেম্বার হচ্ছে শিয়ালদাতে। একদম শিয়ালদা থেকে একদমই কাছে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ফুল এসি সেট আপ থাকে আমার, সেমিনার হলের ব্যবস্থা থাকে। কৃষ্ণনগর চেম্বারেও আমার ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে। তো প্রত্যেকটি চেম্বারে আসার জন্য উপরে ফোন নম্বরে যোগাযোগ করবেন। মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, প্রত্যেকটি জেলায় আমার চেম্বার। ফোন নম্বরগুলো দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622, 9330367782। নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের বলবো কেমন যাবে এই সময়কাল। শনি বকরি হওয়ার ফলে, শনি কিন্তু এই সময়কালে বকরি হওয়ার জন্য উদ্যমকে কিন্তু ধরে রাখতে দেবে না। তাই উদ্যমকে বাড়াতে হবে, প্রচেষ্টা বাড়াতে হবে। ইচ্ছা শক্তি নাশ করবে শনি, ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে। তাড়াহুড়ো মোটেও করা যাবে না কোনো কিছুতে। ধীর স্থিরভাবে সংকল্পগুলো নেবেন, কাজগুলো করবেন। মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই এড়িয়ে চলবেন এই সময়কালে। মকর রাশির জাতক জাতিকারা মোটা টাকা ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুমাবেন রাত্রে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য সময়টা ভালো নয়, অশুভ সময়কাল, অশুভ সময়কাল এটি। নিজের মধ্যে এই সময়কালে সাহসিকতা বাড়ান, প্রচণ্ড সাহসিকতা বাড়াতে হবে, তাহলে সমস্যাগুলো ধীরে ধীরে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়ীরা, আপনাদের জন্যে এই সময়কাল ভালো নয়, আগামী 6 মাস ভালো নয়, প্রতিকার করাতে হবে ভালো থাকার জন্যে। রিলেশনশিপের জন্য বলবো আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে, বোঝাবুঝিকে বাড়াতে হবে। কিছু ক্ষেত্রে আপনাকে ছোট হতে পারে রিলেশনশিপে, কিন্তু কত ছোট হবেন আপনি, কত ছোট হবেন? ছোট যদি হয়েই যাচ্ছেন, তো কুণ্ডলিতে যদি দোষ থাকে সেটাকে খণ্ডন করতে হবে, তাহলে রিলেশনশিপের জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। ভালো থাকার জন্য এই মন্ত্রটি জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। ওম ঘন রূপায় নমঃ, ওম ঘন রূপায় নমঃ, ওম ঘন রূপায় নমঃ। 28 বার, 51 বার, 108 বার জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। 2রা জুন 2027 থেকে আপনাদের শুরু হচ্ছে শনির ঢাইয়া। শনির সূতককাল 1 থেকে 1.5 বছর আগে শুরু হয়ে যায়, সময়টা ভালো যায় না। তো এই ঢাইয়াকে ঠিকঠাক করতে হবে। ঢাইয়ার প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যোগাযোগ করতে হবে, নইলে বাধা বিপত্তি ঝঞ্ঝাট সমস্যা, গুরুজন হানির যোগ তৈরি হবে। তো
তো ঠিকঠাক করার জন্যে 12 জুলাই কলকাতা চেম্বার, 13 জুলাই কৃষ্ণনগর চেম্বার। দূরে যারা থাকেন, দেশের বাইরে কানাডা থেকে যারা দেখছেন, আমেরিকা থেকে যারা দেখছেন, অনলাইনে কনসালটেশনও নিতে পারবেন। উপরে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি। শনি বকরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খরচ কিন্তু প্রবল হারে বাড়বে, খরচা কিন্তু প্রচণ্ড বাড়বে। মোটা অর্থ এই সময়কালে বিনিয়োগ করা উচিত নয়, না করাই উচিত হবে। সব কিছুতে একটা বাধার সম্মুখীন হবেন আপনি কুম্ভ। নিজের নাক কান গলা ইএনটির যত্ন নেবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। নিজের ভেতরের রহস্যগুলো সে যতই কাছের বন্ধু হোক না কেন তার সাথেও শেয়ার করবেন না, কারোর সাথে শেয়ার করবেন না। বন্ধু থেকে ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এবং তার সঙ্গে আলোচনা করবেন না। ব্যবসায়ীদের জন্য বলবো আগামী কিছু মাস সমস্যা যাবে, কিন্তু ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপে শান্তির অভাব পাওয়া যাচ্ছে, পিস আপনি পাচ্ছেন না, কোথাও যেন একটা শান্তির অভাব পাচ্ছেন আপনি, হ্যাঁ। আর শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সময়টা ভালো নয়। শিক্ষার্থীদের বলবো ফোকাস আরও বাড়াতে হবে, ডিস্ট্রাকশন জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে। কোন মন্ত্রটি জপ করবেন ভালো থাকার জন্য এই সময়কালে? আগামী 6 মাস এই মন্ত্রটি জপ করবেন। ওম মহেশায় নমঃ, ওম মহেশায় নমঃ, ওম মহেশায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়কালে। এবার আসি মীন রাশি, কালপুরুষের 12তম রাশি মীন। কেমন যাবে আপনাদের? শনি বকরি হওয়ার ফলে মীন রাশির সুনাম বাড়বে, ভগবানের আশীর্বাদ লাভ হবে। যার সুনাম যত বেশি তার বদনাম করার জন্য শত্রুরা কিন্তু উঠে পড়ে লাগে, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। তো শত্রু কিন্তু বাড়বে, তবে ভগবানের আশীর্বাদ রয়েছে। নিজের মধ্যেকার না এই খিটখিট ভাব, উদাসীনতা, ভালো লাগে না, এগুলোকে ছাড়ুন। প্রবল মাত্রায় মানসিক জোর বাড়ান, ইচ্ছা শক্তি বাড়ান, গোলকে সেট করুন নিজের লাইফে। প্রাপ্তিতে বাধা এলেও থেমে যাবেন না। অনেক প্রাপ্তিতে বাধা বিপত্তি কিন্তু আসবে, কিন্তু থেমে থাকলে হবে না, চেষ্টা চালিয়ে যান, এগিয়ে যেতে হবে আপনাকে। যার প্রতি অতিরিক্ত এক্সপেকটেশন রাখবেন, যার প্রতি অতিরিক্ত আশা রাখছেন, এক্সপেকটেশন রাখছেন বা রাখবেন, সেই আপনাকে কিন্তু কষ্ট দেবে। পৃথিবীতে একটি নিয়ম, প্রকৃতির নিয়ম, যেখান থেকে যত বেশি আমরা ভালোবাসা পাই বা আরাম পাই, সেখান থেকে তত বেশি আমরা কষ্ট বা দুঃখ পাই, এটা মাথায় রাখবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সময়টা ভালো নয়। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। মীন রাশির জাতক জাতিকারা, ঠান্ডা একদমই লাগাবেন না, পেটের যত্ন নেবেন। রিলেশনশিপের জন্য শুভকর সময় এটি। যাদের খারাপ যাচ্ছে ভাববেন নবাংশ কুণ্ডলী, পঞ্চম ভাব এবং মহাদশা খারাপ যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য সময়টি অশুভ। ভালো থাকার জন্য কি করবেন? এই মন্ত্রটি জপ করবেন ভালো থাকার জন্য। শনি মহারাজের এই মন্ত্রটি জপ করবেন। ওম শাতা তুনির ধারিণে নমঃ, ওম শাত তুনির ধারিণে নমঃ, ওম শাতা তুনির ধারিণে নমঃ, শাতা তুনির ধারিণে নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। আপনাদের কিন্তু শনির 7.5 চলছে মীন রাশির জাতক জাতিকারা। একদম আপনাদের রাশির ওপরে শনি অবস্থান করছে, ভালো নয়। দ্বাদশপতি লগ্নে ভালো নয় টাইমটা, আবার রেট্রোগ্রেড মোশনে চলছে, নানাবিধ নেগেটিভিটি চলবে মাথায়। তো আপনাদেরকে কিন্তু দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, নইলে আপনাদেরও সেই গুরুজন হানি, হ্যাঁ, বাধা বিপত্তি, সন্তানের যে রাশি হোক সন্তানকে ভুগতে হবে আপনার জন্য। তো প্রতিকারগুলো করতে হবে, নইলে নানাবিধ সমস্যা, কষ্ট, কান্নাকাটি এগুলো চলবে। তাহলে সমস্ত রাশির আমি শনির বকরিগত ফলাফল বলে দিলাম। অনেক রিকোয়েস্ট করেছিলেন আপনারা যে স্যার শনির বকরির ফলাফল আপনি অবশ্যই জানাবেন স্যার। আপনার ভিডিও না দেখলে আমরা বিশ্বাস করতে পারি না স্যার। ভগবানের চোখে আপনাকে দেখি। বাংলাদেশে কত মানুষেরা বা ইন্ডিয়াতে কত মানুষেরা আমার ছবি রেখেছেন তাদের বাড়িতে। যাই হোক, সেটা তাদের নিষ্ঠা, তারা গুরুরূপে পূজন করেন। যাই হোক, তাহলে সমস্ত রাশির আমি বলে দিলাম, এই মতো চলবেন এবং নিয়মগুলো পালন করবেন। পার্মানেন্ট রিলিফের জন্যে চেম্বারে যোগাযোগ করতে হবে, প্রতিকার প্রতিবিধান করাতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন। কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখুন, নিজের জায়গাকে সব থেকে শীর্ষে রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ, সত্যমেব জয়তে। নমস্কার।